السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب زدني علما رب زدني علما. আচ্ছা, তাহলে আমরা গতকালকে তাসদিদ সম্পর্কে আমরা বলছিলাম যে চারটা বিষয় একটু খেয়াল করতে হবে। তাসদিদের ক্ষেত্রে কয়টা বিষয়? চারটা বিষয় একটু খেয়াল করতে হবে। এক নম্বর কথা ছিল যে নুনে অথবা মিমে তাসদিদ হইলে গুণনা করে পড়তে হবে। এটা কমন গুণনা বা এটাকে ওয়াজিব গুণনা বলে, মাস্ট বি, এটাকে করতে হবে। কেমন? তাই নুনে অথবা মিমে, নুনে অথবা মিমে যখনই আমরা যেখানেই নুনের উপরে অথবা মিমের উপরে তাসদিদ দেখব সেখানে কি করব? গুণনা করে পড়তে হবে। যেমন আন্না, ইন্না। আর গুণনাটা হচ্ছে নাকের ভিতরে নিয়ে, নাকের বাঁশির মধ্যে নিয়ে পড়াটাকে একটু ধরে রাখা, ওই নুনকে এবং মিমকে বা ওই হরফটাকে একটু ধরে রাখা, এটাই হচ্ছে কি গুণনা। যেমন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কুল আউযু বিরাব্বিন নাস, বিন বিন, এই যে কেমন, এটা হচ্ছে কি গুণনা। তাহলে যখনই আমরা এরকম নুনের মধ্যে অথবা মিমের উপরে তাসদিদ দেখব ওই নুনটাকে এবং মিমটাকে কি করব? গুণনা করে পড়ব। আচ্ছা, দুই নম্বর, যেখানে তানবিন মানে দুই জবর দুই পেশের পরে যদি তাসদিদ হয়, দুই জবর দুই জের দুই পেশের পরে যদি কি আসে? তাসদিদ আসে, সেক্ষেত্রে ওই তানবিনের মধ্যে একটা হরকত পড়ে যাবে, একটা হরকত পরবর্তী হরফের সাথে মিলাই পড়তে হবে। সেক্ষেত্রে তানবিনের যে উচ্চারণটা বান বিন বুন তান তিন তুন, সেটা ন আছে যে ওই নটা হবে না। কেমন? শুধু এক দুই জবর থাকলে এক জবর দিয়ে বাম হরফের সাথে পড়তে হবে। তারপরে দুই জের থাকলে এক জের দিয়ে পড়তে হবে, দুই পেশ থাকলে এক পেশ দিয়ে পড়তে হবে। যেমন আমরা যে সূরা এই ফিলের মধ্যে আমরা যেমন পড়ি, আচ্ছা এখন দেখেন তাহলে কাফ আইন সদ ফা মিম হামজা কাফ ওয়াও লাম, কেমন হরফ? এবার একক জানেন তো আপনারা? তাহলে ক অ স ফ, তাহলে কয় আকার কা, অয় আকার স, আস কা আস, আবার বলেন কা আস। আচ্ছা, এই যে এখন তানবিনের পরে কি আসছে? তাসদিদ আসছে। তানবিনের পরে কি আসছে? তাহলে এখানে এই যে আমরা যে ফা দুই জের ফিন, হ্যাঁ, তাহলে ফিন না হয় কি হবে? এখানে এক এক জের হবে, তাহলে ফিম ফা, এই যে ফয় রসিকার ফি আর ম, ফিম। কারণ প্রথমবার তাসদিদের মধ্যে প্রথমবার কি দিয়ে পড়তে হবে? জজম দিয়ে। তাহলে ফয় রসিকার ফি ম, ফিম। ময় আকার অ, কেমন মা, তাহলে কাস ফিম মা। এই যে আবার মিমের মধ্যে তাসদিদ আসছে, কি হবে? গুণনা হবে। তাহলে কাস ফিম মাকুল। তাহলে এই যে দুই জবর থাকলে, দুই জের থাকলে কয় জের হবে? এক জের। দুই জবর থাকলে এক জবর, দুই পেশ থাকলে এক পেশ, এক পেশ দিয়ে পরবর্তী হরকতটাকে কি মিলাই পড়তে হবে। কেমন? কাসফিম মাকুল। আচ্ছা, আর এটা আমাদের ওই ওয়াকফের মধ্যে আসবে এই আলোচনা। কেমন? এখন আমরা এটা দেখাইছি। হ্যাঁ, এটা ধাক্কা হবে, হামজার মধ্যে ধাক্কা হয়। আচ্ছা, এখন দেখেন তিন নম্বরে হচ্ছে এটা গুরুত্বপূর্ণ পড়া, সেটা তাসদিদের তিন নম্বর বিষয় হচ্ছে যদি তাসদিদের জজমের পরে যদি তাসদিদ আসে, কিসের পরে? জজমওয়ালা হরফের পর বা জজমওয়ালা হরফ, জজমের পরে। যেমন
অথবা আপনি বলতে পারেন যে তাসদিদের উপরে জজম আছে, আগে তো জজম আসবে, তাই না? যেহেতু আমরা আরবি হরফ ডান দিক থেকে বাম দিকে যাই, তাহলে জজমের পর যদি তাসদিদ আসে তাহলে জজমওয়ালা হরফ পড়তে হবে না। আচ্ছা, তাহলে জজমের পর যদি কি আসে তাসদিদ আসে, জজমওয়ালা হরফ পড়তে হবে না। এটা কয় তাসদিদের 3 নম্বর নিয়ম। কয় নম্বর নিয়ম? তাহলে জজমওয়ালা হরফের যদি তাসদিদওয়ালা হরফ আসে তাহলে জজমওয়ালা হরফটাকে না পড়ে তাসদিদওয়ালা হরফের মধ্যে পড়তে হবে। কি কারণে? কারণ হলো জজমের মধ্যে কোনো পাওয়ার নেই, তাসদিদের দুইটা পাওয়ার আছে, তাসদিদের পাওয়ার বেশি, জজম থেকে তাসদিদের কি পাওয়ার বেশি। কারণ তাসদিদ উচ্চারণ কয়বার? তাসদিদ উচ্চারিত হয় 2 বার, আর জজম উচ্চারণ হয় 1 বার। এই জন্য যেহেতু জজম থেকে তাসদিদের পাওয়ার বেশি, এই জন্য সে কী করবে, টান দিয়ে ওই জজমকে বাদ দিয়ে তাসদিদের মধ্যে নিয়ে যাবে। উদাহরণ দিলে আমরা বুঝবো। যেমন দেখেন, আচ্ছা এখন দেখেন ময় আকার ন মান, তাহলে এখানে মান হওয়ার কথা ছিল, তাই না? এখন মান না হয়ে সরাসরি এখানে এই যে যেহেতু জজমের উপর কি আসছে, তাসদিদের হরফ আসছে, তাহলে জজমাল হরফটা পড়তে হবে না। তাহলে এখানে এই ময় আকার ই মাই, ময় আকার মা ই, তাহলে কি হবে মাই ইয়া, তাহলে ইয়া জবর ইয়া, ইয়ার উপর জবর হলে কি হয় ইয়া, তাহলে মাই ইয়া কি হবে মাই ইয়া। মাই হওয়ার কথা ছিল কি মান ইয়া, তাহলে মান ইয়া না হয় কি হবে মাই ইয়া। মাই ইয়াকুলু, মাই এই পেশের পরে জজমওয়ালা ওয়াও আসে, টান হয়, আমরা এটা মধ্যে হরফের মধ্যে দেখাবো। তাহলে এখানে ইয়ার উপরে জবর হলে ইয়া, কফের রস, কফে কি কফের রস্যকার, কয় রস্যকার কু ও, তাহলে কু লয়ে রস্যকার লু, তাহলে মাই ইয়াকু লু, মাই ইয়াকু লু, মাই ইয়াকু, তাহলে এখানে নুন কি গেল বাদ গেল। কেমন? আবার দেখেন না ইয়া শেষ, আচ্ছা এখন দেখেন এখানে এই যেখানে কি আছে জজম আছে। আগে দেখেন আমাদের আগে নিয়ম দেখেন, জজমের পর যদি তাসদিদ আসে তাহলে জজমের পর কি আসছে তাসদিদ আর হরফ আসছে, তাহলে সেক্ষেত্রে জজমকে বাদ দিয়ে সরাসরি কিসের মধ্যে যেতে হবে তাসদিদের মধ্যে। কেমন? তাহলে এটা বাদ, তাহলে এখন এখানে মিম এখানে চলে যাবে, তাহলে ময় রসিকার মি, ময় রসিকার মি ম, তাহলে প্রথমবার তো জজম দিয়ে পড়তে হবে। কেমন? প্রত্যেকটা তাসদিদের মধ্যে কি আছে জজম আছে, তাহলে প্রথম জজম দিয়ে তাসদিদের পর আমরা একদম প্রাথমিক যেটা আলোচনা করছি, তাহলে ময় রসিকার মি ম মিম, ময় রসিকার মি স মিস মিম মিস। এখন দেখেন মিমের উপর কি আছে তাসদিদ আছে, তাহলে গুণনা হবে কি হবে না? তাহলে কি করতে হবে মিম মিস, লয় রসিকার লি, হয় রসিকার হি, মিম মিসলিহি, বলেন মিম মিসলিহি, আবার বলেন হ্যালো মিম মিসলিহি, মিম মিসলিহি, তাহলে এই নুন পড়তে হবে না। কেমন? কারণ জজমের পরে কি আসছে তাসদিদ আসছে, যখনই জজমের পরে তাসদিদ আল হরফ আসবে তাহলে জজমালা হরফকে বাদ দিয়ে সরাসরি তাসদিদের মধ্যে কি করতে হবে চলে যেতে হবে, সেক্ষেত্রে তাসদিদ আল হরফটা পড়তে হবে না। তাহলে ময় রসিকার মি ম মিম, ময় রসিকার মি স মিস মিম মিস, লয় রসিকার লি, হয় খারাজের বা হ খারাজের কি হয় রসিকার হি বা হা খারাজের হি,
খাড়া যাব খাড়া উল্টা ফেসে কি করতে হবে এক আলিফ টেনে পড়তে হবে তাহলে হি মিম মিসলিহি বলেন মাইয়াকুলু এই ইয়ার উপরে তাসদিদ হইলে যদি আগে নুনে সাকিন হয় এটা গুন্না হয় আমরা গুন্না আলোচনা আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ ধরবো তাহলে এখানে মাই এটা একটু ধরে রাখতে হবে কেমন এখানেও গুন্না হবে মাইয়াকুলু মানে আমাদের সামনে আর দুইটা বিষয় আছে একটা হচ্ছে গুন্না আর একটা হচ্ছে মদ হরফটা আমরা শুধু এই যে আগামী ক্লাসে দেখা দেবো ওটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে গুন্নার ইয়েটা আমরা দুইটা কথা আমরা ইনশাআল্লাহ গুন্না শিখিয়ে দিব সমস্যা হবে না ইনশাআল্লাহ কেমন তারপর দেখেন মিম মিসলিহি আবার বলেন মিম মিসলিহি সবাই বলেন আবার বলেন মিম মিসলিহি আবার বলেন আচ্ছা এখন অয় আকার আ র আর অয় আকার আ র আর রয় আকার রা হবে র তাহলে আর র তাহলে আন র হওয়ার কথা ছিল কেমন কি হওয়ার কথা ছিল আন র না হয় কি হবে আর র সেক্ষেত্রে এই যেখানে কি করবে এখানে ধরবে কেমন এই আর র আবার অয় আকার র তারপরে রয় আকার র আর র হামজা খাড়া যাবার আর র হয় রসুকার একসাথে আর র আহু আর র আহু আবার বলেন আর র আহু আবার বলেন আর র আহু আবার বলেন আর র আহু আর র আহু আবার বলেন আবার বলেন আর র আহু আচ্ছা এমন যে উপরে একটা কি দিলে বাবা তলোয়ার কেমন তলোয়ার চলে আসছে হ্যাঁ আচ্ছা এগুলোর ব্যবহার আমরা ইনশাল্লাহ এই আগামী 2-1 ক্লাসের মধ্যে আমরা পেয়ে যাব আচ্ছা এখন দেখেন জজমের পরে কি আসছে তাসদিদ তাহলে কি করতে হবে এই তাহলে ময় আকার মা ময় আকার ই মাই ময় আকার ই মাই ইয়া জবর ইয়া তাহলে মাই ইয়া শয় আকার এখন এই জবর উপর যদি খালি আলিফ থাকে তাহলে টান হয় এক আলিফ টান হয় কেমন আমরা যদি ওখানে খাড়া জবর খাড়া যে উল্টা পড়ছি না খাড়া জবর খাড়া যে উল্টা ফেসে কি করতে হয় এক আলিফ টেনে পড়তে হয় ঠিক একইভাবে যদি জবরের পরে খালি আলিফ আসে তখন এক আলিফ টেনে পড়তে হয় জবরটাকে কেমন আচ্ছা তাহলে এখানে শয় আকার শা আর এক্ষেত্রে এই যে উপরে যে চিহ্নটা দিছি এটা হচ্ছে যে তলোয়ারের মতো দেখা যায় এটা হচ্ছে 4 আলিফ কয় আলিফ আমরা এটা আগামী ক্লাসে দেখাবো মানে সামনে ক্লাসে এখন আপনারা চিনে রাখেন একটু মানে একটু লোভ লাগাইতেছে কেমন যে সামনে যেগুলো আসতেছে মজার জিনিস আচ্ছা এখন তাহলে অয়ে রসুকার কি হবে উ তাহলে মাইয়াশাউ মাইয়াশাউ আবার বলেন মাইয়াশাউ আবার বলেন আবার আবার বলেন মাইয়াশাউ আবার বলেন আচ্ছা এখন দেখেন এখানে কি আছে
এখানে জজমের পরে কি আসছে? তাসদিদ আসছে। জজমের পরে কি আসছে? তাহলে জজমওয়ালা হরফ পড়া যাবে? কি করতে হবে? এই তাহলে জজম কি? বাদ। জজমওয়ালা হরফ বাদ। কেমন? পড়তে হবে না। আচ্ছা, তাই লামে জবর, লামে লয় আকার, লয় আকার লা ন, লান, লয় আকার লা ন, লান, নয় আকার না দ, না দে। কলকলা খেয়াল আছে? কলকলার কয়টি? যে এই বয়সে আসি এত কথা খেয়াল রাখা যায় কোন? হ্যাঁ, বলে নিজের নাতি নতির নামে তো খেয়াল রাখতে পারি না, এখন আবার আসছেন এত কথা। সব ইনশাল্লাহ সমস্যা নেই, আস্তে আস্তে হবে। কেমন? এগুলা বারবার আমরা যখন আবার পড়ার মধ্যে চলে যাব, মানে কোরআন শরীফের মধ্যে, এখন তো কোরআন শরীফ শব্দ পড়তেছি, আমরা যখন এই সূরা পড়বো, সূরার মধ্যে এগুলো যখন আসবে অটোমেটিক ইনশাল্লাহ আপনি পেরে যাবেন। কেমন? আচ্ছা, এখন দেখেন তাহলে এখানে লয় আকার লা ন, লান, নয় আকার না দ, না দে, লান না দে, লান না দে। হ্যাঁ, তাহলে এখন ওই দালের মধ্যে কলকলা হবে নিচের দিকে, আর এখানে নুনের মধ্যে তাসদিদ আছে, গুন্না হবে। কেমন? লান না দে। আবার বলেন অয় রসুকার উ উ উ, আর ওয়ার মধ্যে জবাব দিলে ওয়া, উওয়া 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 উওয়া, লান নাদে উওয়া, লান নাদে উওয়া, লান নাদে উওয়া। আবার বলেন লান নাদউয়া। সবাই বলেন। আবার বলেন লান নাদউয়া। আবার বলেন। তাহলে জজমের পরে কি আসছে? তাসদিদ আসছে। তাহলে জজমওয়ালা হরফ পড়া যাবে? দিলাম বাদ। তাহলে কি করতে হবে? এই সরাসরি তাসদিদ হরফের মধ্যে চলে আসতে হবে। তাহলে লয় আকার লা ন, লান। এখন নুনের মধ্যে কি আছে? তাসদিদ আছে। তাহলে আগে আমরা গুণ করে ফেলি, লান, বলেন লান, গুণের কাজ করে ফেললাম। এবার নয় রস্যকার নু, হামজা নু, 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 ধাক্কা হবে নু, লান নু। আবার বলেন লান নু। ময় রস্যকার মি, নয় আকার না, মিনা, লান নু মিনা। তাহলে নুনের মধ্যে তাসদিদ আছে, গুণা হবে না? কেমন হবে? আর কোন হরফের মধ্যে হবে? মিমের মধ্যে। তাহলে এই দুইটা কমন, নুনে অথবা মিমের তাসদিদ হইলে চোখ বন্ধ করে গুণা করতে হবে। কেমন? ওয়াজিব, ওয়াজিব, মাস্ট বি করতে হবে। হ্যাঁ, ওখানেও গুণা হবে। ওটার মধ্যে ওটা হচ্ছে অন্য একটা সিস্টেম, নিয়মটা ওটা আলাদা। মানে গুণার মধ্যে আমরা এটা হচ্ছে কমন, আর কিছু আছে আনকমন। কমন হচ্ছে যে নুনে অথবা মিমে হইলে গুণা করতে হবে, এটা ডাইনি বামে টাকা লাগবে না। আর এই যে ইয়ার মধ্যে গুণা করছি, তারপরে আমরা এই যে মিম মিসলি, ওই যে মিম মিসলি মিমের মধ্যে গুণা, মাইয়া কুলু, ওই দুটোতে একই রকম। এরকম আরও কিছু, মোট মানে 6টা হরফ বাদ দিয়ে 8টা হরফ বাদ দিয়ে বাকি সব হরফের মধ্যে নুনে সাকিন অথবা তানবিনের পরে এই ওই হরফগুলো আসলে গুণনা হবে। কেমন? ওটা নুনে সাকিন এবং তানবিনের আলোচনা আসবে আমাদের গুণনার মধ্যে। তাহলে এখন আমাদের যে নুন বাদ দিয়ে আমরা ইয়ের মধ্যে আসবো, মাই, ওই ইয়াকে ধরে রাখতে হবে, মাই নাকের মধ্যে নিয়ে, লান নুমিনা। আবার বলেন লান নুমিনা। এই যাচ্ছে ব্যতিক্রম একটা দিতে আছে, দাঁড়ান, লান নুমিনা। আবার বলেন লান নুমিনা। আবার বলেন। আচ্ছা,
এখন দেখেন তো জজমের পরে তাজদিদ আল হরফ পাইছেন? আসলে পাইছেন? আচ্ছা, কই পাইছেন? আচ্ছা, তাহলে আমরা এখানে জজমের পর কি পাইছি? তাজদিদ আল হরফ। তাহলে এখানে জজম আল হরফ কি করতে হবে না? পড়তে হবে না। তাহলে ময়ের অস্বীকার মি, ময়ের অস্বীকার ও, মিউ মিউ মিউ, ওয়ার উপর জবাব দিলে ওয়া, তাহলে একসাথে কি হবে? মিউ ওয়া। এখন এই যে এখানে গুণ হবে, বলেন এখানে গুণ হবে কেন হবে আমরা পরে বলবো, কেমন? আগে আমার সাথে বলেন, আমি কীভাবে বলি সেভাবে খেয়াল করেন। মিউ ওয়া, এই ধরে রাখলাম না, মানে গুণ মানে হলো ওই হরফটাকে নাকের মধ্যে নিয়ে ধরে রাখা। মিউ ওয়া। আবার এমন যেন না হয় মিউ, এই যে টান দিয়ে দিলাম, অনেকে টান দেয়, মান আশা, এই যে এমন না, মান ডাইরেক্ট গিয়ে ধরবেন, কেমন? কারণ এখানে কোনো টানের কোনো কিছু নেই, এখানে টানের কিছু নেই, এই জন্য ডাইরেক্ট মিমকে ওয়ার সাথে মিলে পড়তে হবে। মিউ ওয়া। তাহলে ময়ের শিকার মি ও, মিউ ওয়া জবর ওয়া, মিউ ওয়া। র আকার র, তাহলে জবরের পরে খালি লিফ আসছে, টান হবে, কেমন? র। এখন দেখেন ওই যে চার আলিফের একটা টান আছে, টান দেন, র। এখন নিয়ম ছাড়াই কিছু কিছু একটু শিখতেছে, কেমন? গাড়ি এখন তো চালাইতেছেন, এখন আলাই দিলে এখন আর মানে ওই সব কিছু আর কি, মানে ট্রেনার কিন্তু শিখে দিতেছে না, এখন কিছু জিনিস দেখতে না একটু বুঝে বুঝে কি ডাইনে বামে একটু ইয়ে করতে হবে, কেমন? আচ্ছা, এখন তাহলে এখানে কেন টান হইতেছে, কি জন্য হইতেছে, এটা আমরা সামনে ক্লাসে আসবে। আপাতত আমি যেভাবে বলতেছি সেভাবে বলেন। মিউ র, হামজা নিচে জেদ দিলে ই, ওই যে আলিফের মধ্যে আ ই উ, এই তিনে খেয়াল রাখবেন। আ ই উ, জবর দিলে আ, জেদ দিলে ই, পেশ দিলে কি উ। আবার ঠিক আইনের ক্ষেত্রে একই রকম, আ ই উ, আ ই উ। তাহলে হামজা জের ই, মিউ র ই। হয় রস্বীকার হি ম, কি হবে? হিম। হয় রস্বীকার হি ম, হ্যাঁ উচ্চারণ করেন। তাহলে মিউ র ইহিম। আর ওয়া বলার সময় ঠোঁটটা গোল করে ছেড়ে দিবেন, ওয়া, কি হবে? ওয়া। মিউ র ইহিম। আগে এটা গুণ করেন, মিউ ওয়া, মিউ ওয়া, র ইহিম, ইহিম, মিউ র ইহিম। আবার বলেন, হ্যাঁ, মান ইয়াকুলু, মান ইয়াকুলু। তাহলে জজমের পরে তাসদিদ আল হরফ আসলে জজম আল হরফ পড়তে হয় না, তাহলে সরাসরি তাসদিদের কি সরাসরি তাসদিদ চলে যেতে হবে। তাহলে ময় আকার মা ই, মাই, ইয়া জবর ইয়া, মাই ইয়া, কফে কি রস্বীকার, রস্যকার কু। এখানে যে পেশে পরে জজমলা ওয়াও আসলে টান হয়, কেমন? কু, লয় রস্যকার লু। তাহলে মাই ইয়াকুলু, মাই ইয়াকুলু। ময়ের শিকার মি ম, কি হবে? মিম। ময়ের শিকার মি স, মিম মিস। লয়ের শিকার লি, হা কালাজের হি, মিম। আমারটা খেয়াল করেন, এখন বলবেন না মিম মিসলিহি। তাহলে গুণনা করলাম কি জন্য? যেহেতু মিমের মধ্যে কি আছে? তাসদিদ আছে। এক্ষেত্রে টানে বামে কিছু তাকান লাগবে না, কেমন? মিম মিসলিহি। আর রাআহু,
জজমের পরে তাসদিদ আছে, জজমের হরফ বাদ, তাহলে অয় আকার আ র, আর রয় আকার র, হামজা খাড়া জবর আ, হয় রসিকার হু, আর আহু, আর আহু, রানা অনেকে আর রা আ বলে, তাই আর রা আনা কেমন, আর আর আহু, আর আহু, ময় আকার ই মাই, ইয়া জবর ইয়া, মাইয়া, শয় আকার শা উ, মাইয়া শা উ, মাইয়া শা উ, লয় আকার ন লান, লয় আকার লা ন লান, ন আকার না দ না দে, আইন পেশ উ, ওয়া জবর ওয়া, লান না দে ওয়া, তাই লান নুনের মধ্যে তাসদিদ আছে, গুণ হবে, তারপরে এই দালের মধ্যে কি হবে, কলকলা হবে, কলকলা হলো 5টি, কফ ত বা জিম দাল, কফ ত বা জিম, এই 5 হরফে জজম হলে কি করতে হবে, গুণ করে পড়তে হবে, আরে সরি ধাক্কা দিয়ে পড়তে হবে, কলকলা করে পড়তে হবে, ড্রপ খেতে হবে, কেমন, তাই লান না দে, না দে, না দে, লান না দে, হলকের মধ্যখানে একটু চাপ দিতে হবে, হ্যাঁ ওটা টান হবে, আমরা এটা পরে বলবো, কেমন, এখন আমি যে বলি এভাবে বলেন কেমন। তাহলে এখন দেখেন এখানে আইন পেশ একটু চাপ দিতে হবে, আর ওয়ার সময় ঠোঁটটা গোল করে, ওয়ার মধ্যে যখন জবর হবে ওয়ার উচ্চারণটা কি হবে, ওয়া হবে, ওয়া ওয়া, লান নাদউ ওয়া, লান নাদউ ওয়া, লয় আকার লা ন লান, নর শিকার নু ও, লুন লান নু, ময়ের শিকার মি, ন আকার না, লান নু মিনা, লান, গুণনা করলাম কি জন্য, কিসের মধ্যে, নুনের মধ্যে, লান নু মিনা, লান নু মিনা, আবার বলেন, লান নু মিনা মিন ওয়ারাইহিম, তাহলে ময় রসিকার মি ও, মিউ ওয়া জবর ওয়া, মিউ ওয়া, র আকার র, হামজা জের ই, মিউ ওয়ারাই, হয় রসিকার হি ম, হিম, মিউ ওয়ারাইহিম, আবার বলেন, আবার বলেন, আবার মিন ওয়ারাইহিম, পারবেন, আচ্ছা দেখি, হ্যাঁ কঠিন না, কঠিন না, এটা আস্তে আস্তে হবে, একদিনে তো আর মানে কি ঘেরা দেওয়া যাবে না, কেমন, আস্তে আস্তে ইনশাল্লাহ সব কিছুই হবে, কারণ একটু একটু কঠিন না আসলে কেমন দেখা যায়, কেমন, দুই একটা শব্দ আছে কঠিন, এগুলো তো সব সূরার মধ্যে নাই, আমরা যে বিশেষ করে যে শেষে যে 10 সূরা আর সূরা ফাতিহা পড়বেন, এই 11 সূরা পড়লে আপনি মোটামুটি নামাজ তো সুন্দর হয়ে গেল, কেমন, এরপরে যারা ইনশাল্লাহ কোরআন শরীফ পড়তে চাবেন
আরেকটু ডিগ্রি নিতে হবে, তাই না? প্রাথমিক স্তর আর হচ্ছে আর কি আর্ট সেকেন্ড, হ্যাঁ জি। এই জন্য সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন যদি আপনি শেষ করতে চান তাহলে কিন্তু আপনার পুরো বছর লাগবে, কেমন? কারণ আমরা যে পড়তেছি, আমরা এক একটা শব্দের কত কোটিবার পড়ছি এই পর্যন্ত, শুধু হেফজখানায় যে এক একটা শব্দের কত কোটিবার পড়ছি আল্লাহ মাহবুদ জানেন। কারণ আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন, আর এটা আল্লাহ তাআলার দয়া ছাড়া সম্ভব না। কারণ এক একটা হেফজখানার ছাত্র আপনার যে কী পরিমাণ মেহনত করতে হয়, মানে আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। কারণ ভোর রাতে উঠে তারা 3:30টার দিকে, সেই 3:30টাতে শুরু করে ফজর নামাজ পড়তে, শুধু ফজর নামাজে ব্রেক থাকে, ফজর নামাজ পড়ে তারপরে আবার 10-15 মিনিট ব্রেক, এরপরে আবার শুরু হয়। ওই সময় সবক দেওয়া লাগে, মানে ভোর রাতে সবকটা কমপ্লিট করতে হয়, মুখস্থ সবক। তারপরে আবার সকালে আবার যেটা আগের দিনে পড়ছে, আগের দিনে যে সবকটা শুনেছে ওই সবকটা এর থেকে আগে যে পড়াটা আছে 7 পৃষ্ঠা 6 পৃষ্ঠা বা 12 পৃষ্ঠা, এটাকে 7 সবক বলে, ওটা শুনাতে হয় এই নাস্তার আগ পর্যন্ত। এটা হয়তো 7:30 এর মধ্যেই নাস্তার সময় হয়ে যায়, নাস্তার মধ্যেই এই কি করতে হয় 7 সবক দিতে হয়। আবার কারো যদি বাকি থেকে যায় তাহলে এই 9টা পর্যন্ত হচ্ছে সকালের টাইমটা, তো এর মধ্যেই ওই সবকের আগের যে পড়াটা আছে এটা শুনাইতে হয়। আবার 9টা থেকে 11:30 বা সর্বোচ্চ 11:15 পর্যন্ত ঘুমের টাইম থাকে, 9:15 বা 12:30 পর্যন্ত, 9:30 থেকে বা 9টা থেকে এই সময়টা একটু ঘুমায়, উঠে আবার গোসল করে আবার 12টা থেকে আবার 1টা পর্যন্ত আবার পড়া এবার পিছনের পড়াগুলা ইয়াদ করতে হয়। আবার জোহরের পর থেকে নিয়ে 3:30 বা 3টা পর্যন্ত এই সময়টা আবার পিছনে যে পড়াটা সে মুখস্থ করছে ওরা এই সময় শোনায়। এবারে যে 3:30টাতে শুরু করে মুখস্থ করা, এক একটা হরফকে এবার শুরু হয় এটা পিছনে যুদ্ধ করা। আপনার একদম 3:30টাতে শুরু করে 5টা পর্যন্ত, মনে করেন এখন যে আসর আগ পর্যন্ত, আসর থেকে আবার মাগরিব পর্যন্ত, এই সময় একটু ব্রেক, এরপর আবার মাগরিব থেকে আসা, এই যে এই সময়গুলোর মধ্যে এবার মুখস্থ। তার মানে মুখস্থ কারো 1 পৃষ্ঠা, কেউ 2 পৃষ্ঠা, কেউ 3 পৃষ্ঠা, কেউ 4 পৃষ্ঠা, মানে আল্লাহ তাআলার দয়া ছাড়া এটা কখনো সম্ভব হতো না। এমনও কিছু নজির দেখা যায় যে এক দিন সে 20 পৃষ্ঠা পর্যন্ত সবক দিয়ে ফেলে, এবং মাত্র 3 মাসে 3.5 মাসে সে হাফেজ হয়ে যায়। মানে প্রতিটা পাড়ার মধ্যে হিফজ যে ইয়াগুলো আছে, কোরআন শরীফগুলো আছে, এগুলোতে আপনার 20 পৃষ্ঠা করে, 20 মানে 10 পাতা 20 পৃষ্ঠা, এই 20 পৃষ্ঠা এক দিনে সে সবক দিতে পারে। মানে একমাত্র কোরআন যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় এক অলৌকিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মুজিজা, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকেই এটা নাজিল হয়েছে, এটা বোঝার জন্য শুধু এই হেফজখানার ছাত্রদেরকে দেখলেই বোঝা যায়। মানে এতটুকু মানে অনুধাবন করা যায় যে এটা অন্য কারো কিতাব না, বা অন্য কারো পক্ষে এটা সম্ভব না। দুনিয়ার বুকে আর অন্য কোনো কিতাব মুখস্থ করে কেউ রাখতে পারে না, কিন্তু একমাত্র কোরআন। আপনার একটা হরফ তো মানে দূরে থাকুক, একটা হরকত, এই যে আমরা যে জবজ্জের পেশ দিতে আসি, এগুলো ভুল হয় না। এত মানে কষ্ট করার পরে তারপরে যায় এটাকে এই জেহানের মধ্যে এটা গাঁথে আল্লাহ তাআলার দয়ায় এটা স্থায়ী মানে স্থায়িত্ব হয়। তো এই যে এক একটা হরফের পিছনে কী পরিমাণ মেহনত করতে হয়, আপনার মনে করেন যে মাইয়া কুল সে পড়তেই থাকে, এই শব্দ হয়ে গেছে আবার আরেকটা শব্দ নেয়, এভাবে একটা আয়াতকে সে অন্তত শুধু মুখস্থ করার আগ পর্যন্ত অন্তত কয়েক হাজারবার পড়ে ফেলে। এরপরে আবার ওই যে 7 সবক সময় আবার পড়ে, আমুক্তার সময় মানে ওই যে পিছনে পড়াটা আবার দেয়, আবার পড়ে, সবিনার সময় আবার পড়ে, এইভাবে সে হাফেজ হয়ে গেলে আবার পড়ে, মানে কত কোটিবার পর্যন্ত যে পড়তে থাকে, এবং মৃত্যুর আগ পর্যন্ত এবার সে পড়তে থাকে। তো এই জন্য আমাদের মতো আপনাদের হবে না। তবে হ্যাঁ, যদি কেউ যদি চেষ্টা করে যে না আমি এই 10টা সূরা আমি একদম কারি সাহেবের মতোই পড়বো, বা ভালো করে আমি সহিশুদ্ধ করে পড়বো, তাহলে বারবার পড়লে আল্লাহ মেহেরবানিতে আল্লাহ সহজ করে দেন। কারণ কোরআন সহজ, কোরআন কঠিন না। কারণ আপনার চেষ্টা কতটুকু এটা আল্লাহ তাআলা দেখবেন, আল্লাহ তাআলা আপনার চেষ্টা অনুযায়ী আপনাকে দিবেন, এটার প্রতিদান দিবেন। এবং আপনি যত বেশি, আপনি যেখানে এখন অবসর আছে, আলহামদুলিল্লাহ অনেকে এখন অবসর, বাসা বাড়িতে এখন কোনো কাজ নেই, অফিস নাই, আগে অনেক ব্যস্ত ছিলেন, যার কারণে ওই সময় সুযোগ হয় না। এখন আলহামদুলিল্লাহ অনেকেই মসজিদ আর বাসা বাড়ি এতটুকুই, এখন এই সময় শুরু আপনি আজকে শুধু এই আলিফ বা তা থা এই 3টা হরফে নেন, আলিফ বা তা থা এই 4টা হরফ, মনে করেন এই 4টা হরফ যেগুলো এবার জবর দিয়ে পড়েন, বা তা বা বি বু, বান বিন বুন, আবার জজম দেন, আবে ইবে উবে, কেমন? আবার আপনি এদেরকে তাসদিদ দিয়ে পড়েন, আব্বা আব্বি আব্বু, এই যেভাবে মানে মনে করেন আপনি নিজে প্র্যাকটিস করতে পারেন।
তাহলে দেখবেন আস্তে আস্তে মুখের যে জড়তা আছে এটা চলে যাবে। আর আরও ইয়ে হয়েছে, আপনি এবার মানে সূরাগুলো বারবার পড়তে থাকবেন, কোনো কারির কথা আপনি তেলাওয়াত শুনবেন, এবং আমরা যেখানে আলহামদুলিল্লাহ মশক করাইতে আসি, মশক হবে, এইভাবে পড়তে পড়তে একটা পর্যায়ে ইনশাল্লাহ আসবে। এখন ধরিয়েতে তো উচ্চ পর্যায়ে যাওয়া যাবে না, কেমন? আর হতাশার কিছু নেই, কারণ অনেকে হয়তো মনে করে আল্লাহ সামনে আরো জানি কত কঠিন কিছু আসতেছে, যেটা হওয়ার হয়ে গেছে। মানে আপনারা আলহামদুলিল্লাহ এখন যারা যারা শিখে ফেলছেন আর কঠিন কিছু নেই, কারণ এখন শুধু আমরা টান দিব, টান ছাড়বো, এতটুকুই কাজ। বললাম না, মৌলিক যে আমাদের চারটা বিষয় আমরা কিন্তু পড়ে ফেলছি। আপনাদের শুরুতে বলছিলাম যে আরবি শেখার জন্য মৌলিক চারটা বিষয়: হারাকাতের হরুফের পরিচয়, হারাকাতের পরিচয়, তানভিনের পরিচয় এবং জজম ও তাসদিদের পরিচয়। আমরা কিন্তু এগুলো সব আলহামদুলিল্লাহ পারছি এবং পারি। তো এই জন্য হতাশার কিছু নেই, বা কেউ যদি এখন পর্যন্ত নাও পারেন থাকেন, ইনশাআল্লাহ আমরা সূরাগুলো মুশক করাবো, তো তাহলে আপনি অন্তত শুনতে শুনতে আপনার কিছুটা ইয়াদে চলে আসবে ইনশাআল্লাহ, কেমন? তারপর এই কোর্স আপনার না হইলো, আপনার 50% হইলো, আপনি আবার সামনে ইনশাআল্লাহ আমাদের আরেকটা কোর্স আসতেছে, আমাদের সেই কোর্সে আপনি ভর্তি বলতে মানে সেই কোর্সে আসেন, তাহলে আসলে ইনশাআল্লাহ হ্যাঁ 2টা কোর্সে করবেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনার অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ওটা না হোক, আপনি চিন্তা করবেন যে আমি ছাত্র থাকবো, কোরআনের ছাত্র থাকবো। আরে কেউ যদি কোরআনের ছাত্র যদি আমৃত্য থাকে, ওই অবস্থা যদি কেউ মারা যায়, তাকে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন, কারণ এটা হাদিসের কথা। তো এই জন্য ইনশাআল্লাহ আমরা লেগে থাকবো ইনশাআল্লাহ, কেমন? আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমাদের দেখা হচ্ছে, আল্লাহ তাআলা চাহে তো। সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।